আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন নিয়ে একটি বিরাট বড় খবর উঠে আসলো। ইলেকশন কমিশন নতুন করে দিল এক নির্দেশিকা। এই নির্দেশিকায় কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তুলে ধরা হয়েছে। আপনাদের প্রত্যেককে কিন্তু এগুলো জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনো আপনারা এসআইআর ফর্ম বিএলওকে জমা করেননি, আপনাদের জন্য কিন্তু এক বিশেষ নির্দেশিকা জারি হলো। কবে খসড়া লিস্ট প্রকাশিত হচ্ছে, ড্রাফট ভোটার লিস্ট প্রকাশিত হচ্ছে, সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। তো অন স্ক্রিন কি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন। কি বলা হয়েছে, এসআইআর নিয়ে বিশাল বড় খবর, নতুন করে দেওয়া হলো নির্দেশিকা। যারা এখনো ফর্ম জমা করেননি, কবে আপনাদের ফর্মটাকে জমা করতে হবে বা না করলে কি হবে, বা ফর্ম জমানোর কি ডেট বাড়ানো হয়েছে, আর কবে খসড়া লিস্ট প্রকাশিত হচ্ছে, সব কিছু জানতে পারবেন। কি বলা হয়েছে অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এসআইআর নিয়ে বিরাট বড় আপডেট, পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, পাশাপাশি পিছিয়ে গিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণও। আপনারা যারা এসআইআরের ফর্ম জমা দিচ্ছেন, ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। অন স্ক্রিন কী বলা হয়েছে দেখতেই পাচ্ছেন। এই বিশেষ সংশোধন প্রক্রিয়ায় অংশ হিসেবে, মানে এই যে এসআইআর হচ্ছে, এই এসআইআরের অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে ব্লক লেভেল অফিসাররা এনুমেরেশন ফর্ম বিলি করেছেন। নাগরিকরা চাইলে অফলাইন ছাড়াও অনলাইনেও এই ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন বলে জানিয়েছেন ইলেকশন কমিশন। মানে আপনারা এনুমেরেশন ফর্ম অফলাইনে জমা না করে সরাসরি অনলাইন থেকেও করতে পারবেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে, এসআইআরের মূল লক্ষ্য হচ্ছে সমস্ত যোগ্য ভোটারদের নাম নথিভুক্ত করা বা অন্তর্ভুক্ত করা, ভুয়ো বা ডুয়েল এন্ট্রি মুছে ফেলা, যারা ভুয়ো রয়েছেন তাদেরকে মুছে ফেলা। এর আগে বিহার বিধানসভা নির্বাচনের আগে এই একই ধরনের বিশেষ সংশোধন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছিল নির্বাচন কমিশন, যদিও তা নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছিল। সেটা বিতর্কের বিষয়ে আমরা যাচ্ছি না। তবে এই এসআইআর নিয়ে নতুন দিনক্ষণ ঘোষণা করেছে ইলেকশন কমিশন। নতুন দিনক্ষণটাই কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরছি। অনেকেই কিন্তু এই দিনক্ষণগুলো নিয়ে অবগত না থাকলে পরবর্তীতে আপনারা সমস্যায় পড়বেন। কি বলা হয়েছে, নতুন করে দেওয়া হলো এসআইআর নিয়ে দিনক্ষণ, বিস্তারিত নিচে আলোচনা করা হলো। তার আগে অবশ্যই আপনাদের বলবো, আপনারা যদি এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন, ছোটো বড়ো সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য। মাধ্যমে আপনাদের আমরা বোঝাচ্ছি। সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এনুমারেশন ফর্ম প্রক্রিয়া বা এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন, প্রথম যে ইলেকশন কমিশন যে নোটিফিকেশনটা বের করেছিল সেখানে উল্লেখ ছিল যে 4 ডিসেম্বর শেষ দিন এনুমারেশন ফর্ম প্রক্রিয়ার। ঠিক আছে, পরবর্তী সেটা বাড়িয়ে কিন্তু করা হয়েছে 11 ডিসেম্বর 2025। খসড়া ভোটার তালিকা প্রকাশ, ড্রাফট ভোটার লিস্ট প্রকাশের প্রথম যে নোটিফিকেশনে বলা হয়েছে সেটা হচ্ছে 9 ডিসেম্বর 2025। পরবর্তীতে সেটা বাড়িয়ে কিন্তু করা হয়েছে 16 ডিসেম্বর 2025। খসড়া আপত্তি জানানোর সময় বা খসড়ায় যদি আপনার কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগ জানানোর সময় কিন্তু খসড়া ভোটার তালিকার উপর ভিত্তি করে সেটা করা হয়েছিল প্রথম অবস্থায় 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি 2026। পরবর্তীতে সেটা কিন্তু বাড়িয়ে এখন যেটা করা হয়েছে 16 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি 2026। ঠিক আছে। কমিশন অভিযোগ নিষ্পত্তির সময়সীমা, অভিযোগের ভিত্তিতে সেই অভিযোগের ভিত্তিতে সমাধান করার যে সময়সীমা সেটা প্রথম পর্যায়ে করেছিল কিন্তু 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত করেছিল, মানে এই ডেটটা দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে এই ডেটটা চেঞ্জ করে করা হয়েছে 16 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি 2025। ঠিক আছে। চূড়ান্ত তালিকা প্রকাশের অনুমতি কবে দেবে ইলেকশন কমিশন, প্রথম নোটিফিকেশনে বলা হয়েছে 3 ফেব্রুয়ারি 2026, কিন্তু পরবর্তীতে যে নতুন একটা নোটিফিকেশন জারি করা হলো ইদানিং, সেখানে বলা হয়েছিল কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের অনুমতি দেওয়া হবে 10 ফেব্রুয়ারি 2026। এবং চূড়ান্ত তালিকা কবে প্রকাশিত হবে, প্রথমে বলা হয়েছে 7 ফেব্রুয়ারি, কিন্তু পরবর্তীতে সেটাকে চেঞ্জ করে করা হয়েছে 14 ফেব্রুয়ারি 2026। ঠিক আছে। তো এটাই কিন্তু হচ্ছে ইলেকশন কমিশনের নতুন গাইডলাইন। অনেক কিছুই কিন্তু পরিবর্তন করা হয়েছে, যেমন এনুমারেশন ফর্ম প্রক্রিয়ায় অংশ নেবার বা জমা দেওয়ার শেষ দিন হচ্ছে 11 ডিসেম্বর। খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা 16 ডিসেম্বর। খসড়ায় আপত্তি জানানোর সময়সীমা 16 ডিসেম্বর থেকে শুরু করে 15 জানুয়ারি। অভিযোগ নিষ্পত্তির সময়সীমা 16 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি। চূড়ান্ত তালিকায় কমিশনের অনুমতি হচ্ছে 10 ফেব্রুয়ারি, এবং চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ হচ্ছে 14 ফেব্রুয়ারি 2025। ঠিক আছে, 2026। ঠিক আছে। তো এটাই ছিল একটি গুরুত্বপূর্ণ তথ্য। এরকম আরও ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন।